সম্মানিত হাজিরিন, হজের দ্বিতীয় মাস জিলকদ মাস চলতেছে। পবিত্র মাস, সম্মানিত মাসে সলাতুল জুমা আদায়ের জন্য মহান রব আমাদেরকে জামে মসজিদে খুব তাড়াতাড়ি হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব এই সুযোগটি আমাদেরকে করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন আমাদের ধারাবাহিক আলোচনা হজ নিয়ে। গত জুমার আলোচ্য বিষয় ছিল যে হজ একটি প্রেমময় ইবাদত, ইশক মুহাব্বতের একটি আলামত। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার, চূড়ান্ত ভালোবাসার যে বহিঃপ্রকাশ, তা কিসের মাধ্যমে হয়? হজের মাধ্যমে হয়। এই বিষয়ে মোটামুটিভাবে আলোচনা করেছিলাম। দেখেন, দুনিয়ার নিয়ম যে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমরা দুনিয়ায় আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহামূল্যবান একটি নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য আমাদের, যেহেতু আমরা ঈমান গ্রহণ করেছি, এই জন্য আমাদের নাম হয়েছে মুমিন। কি নাম হয়েছে? মুমিন। একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? জোরে বলেন, কাকে? সূরা বাকারার আয়াত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দাকে তার শান অনুযায়ী অনেক অনেক গুণ বেশি ভালোবাসতে শুরু করে। আর সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে আসমানের সমস্ত ফেরেশতা, জমিনে ধারাবাহিকভাবে জমিনে যত ফেরেশতা আছে সকলের মাঝে এই ঘোষণা দিয়ে দেয় যে অমুক বান্দা সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিবরিল আমিন, আমিও ওই বান্দাকে ভালোবাসি। আসমানের সমস্ত ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসে। কাজে জমিনে যত ফেরেশতা আছো তোমরা সকলে ওই বান্দাকে কি করো? ভালোবাসো। তখন সকলের কাছে, আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছে ওই বান্দা প্রিয় হয়ে যায়, ভালোবাসার পাত্র হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, আমার ভাই বোন, আমার প্রতিবেশী, যত বান্দা আছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভালোবাসাটা ঢেলে দেয়। তখন দুনিয়ার সমস্ত মানুষও ওই বান্দাকে বেশি ভালোবাসতে কি করে? এগুলো বলার ইচ্ছা ছিল না। মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো, যেহেতু আমরা আল্লাহকে সবচেয়ে কি ভালোবাসি, বাসেন তো নাকি বাসেন না? জি, ইমানের দাবি এটা। মুমিন হিসেবে আমরা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি। আর দুনিয়ার একটা নিয়ম হলো, কোনো ব্যক্তি যখন কাউকে ভালোবাসে তখন তার সাথে সাক্ষাৎ করতে চায়, তাকে দেখতে চায়। ঠিক না? ঠিক বলেন। কত জমার আলোচনা মনে আছে আপনাদেরকে? দেখতে চায়, এটাই নিয়ম। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, এই চাহিদা অনুযায়ী আমরা আল্লাহর কাছেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছে, আমরা ছিলাম জান্নাতুল ফেরদাউস। আপনাদেরকে আমি অনেকবার বলেছি, জান্নাতুল ফেরদাউসের যে ছাদ আর আরশের তলা, এই দুইটা এক। প্রথম তলার ছাদ কোনটা? কথা বলে, এইটা না? আর দ্বিতীয় তলার তলা কোনটা? এইটা। তাহলে আল্লাহ উপরে, আমরা এই কাছাকাছি ছিলাম। যেন বন্ধুত্বের তাকাজা এটাই, চাহিদা এটাই, যে বন্ধুর কিছু থাকবে, ধরে বলেন, কাছাকাছি থাকবে, যেন দেখতে পায়, সবসময় সাক্ষাৎ করতে পারে, কথাবার্তা বলতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু দুনিয়ায় পাঠাবেন, সিস্টেমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা অনেক দূরে চলে আসছি, কিন্তু আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই ভালোবাসার তাকাজা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা আল্লাহকে দেখতে চাই। একজন মুমিন কাকে দেখতে চায়? আল্লাহ। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে চর্ম চোখ দিয়ে দুনিয়ায় থাকা অবস্থায় দেখা কিনা সম্ভব নয়। আচ্ছা, একটু লক্ষ্য করেন,
তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভালোবাসি, ভালোবাসার চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখবো, তার সাথে সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো, এটা কিভাবে হবে? এটা যেহেতু অনেক দূরে আছি, দুনিয়া থাকা অবস্থায় দেখাও যায় না, কিভাবে হবে এটা? একটু উদাহরণ দিয়ে আমি বুঝাই আপনাদেরকে। যেমন ধরেন, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, সে যদি তাকে কাছে না পায়, দেখতে না পায়, তাহলে কি করে? তার কিছু স্মৃতি জড়িয়ে ধরে, স্মৃতি দেখে ওইটাকে স্মরণ করে সে সান্ত্বনা নেয়। ঠিক না? ঠিক বলে। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ, কোন সন্তান যখন মারা যায়, তখন একজন মা স্বাভাবিক থাকতে পারে না, তার অনেক কষ্ট হয়। এটা স্বাভাবিক, মানতে হবে, দুনিয়ার নিয়ম, অনেক কষ্ট হয় তার। এই যে সে কষ্ট পেয়েছে, তার অন্তরে যে ব্যথা, সেই সান্ত্বনাটা কিভাবে নিবে? ব্যথা কিভাবে দূর করবে? ছেলে তো চলে গেছে কবরে, কিভাবে ছেলেকে দেখবে? তখন ছেলের বিভিন্ন স্মৃতি, ছেলের এই জামা ছিল, ছেলের এই পোশাকটা ছিল, ছেলের এই খাতা ছিল, এই বই ছিল, এইটা ছিল, এইটা ছিল, তার একটা লেখা ছিল, তার একটা ছবি আছে, এগুলো দেখে দেখে সে কি নেয়? সান্ত্বনা নেয়। ঠিক না? ঠিক বলে। বাস্তব তো, এটা বাস্তব না বাস্তব? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখতে পারি না, দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সান্ত্বনার জন্য, বান্দাদের সান্ত্বনার জন্য, যে আমাদের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মুহাব্বতের আগুন জ্বলতেছে, এটাকে একটু ঠান্ডা করার জন্য, একটু শান্ত করার জন্য, সান্ত্বনা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে তো দেখা যাবে না, তবে আমাকে দেখার কিছু নিদর্শন, কিছু আলামত আমি রেখে দিয়েছি। তুমি যদি সেখানে ছুটে যাও, ওইগুলো দেখো, তাহলে যদিও আমাকে দেখতে পারবে না, কিন্তু তোমার অন্তরটা ঠান্ডা হবে, তোমার অন্তরটা শান্ত হবে, তুমি একটা সান্ত্বনা অনুভব করবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, এবং বাইতুল্লাহর আশেপাশে যে সমস্ত মাশায়েরে হারাম আছে, যে সমস্ত নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন হজ কেন্দ্রিক রেখে দিয়েছেন, এগুলো যদি দেখে কোনো ব্যক্তি, আমি গত সময় বলেছি আপনাদেরকে, কোনো ব্যক্তি যদি দুনিয়ায় এই চোখ দিয়ে মহান রবের সরাসরি কুদরত প্রত্যক্ষ করতে চায়, দেখতে চায়, তাহলে সে যেন কোথায় যায়? সে যেন বাইতুল্লাহ যায়। সে অনুভব করবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ঘটে, পাওয়া যায়। এই জন্য আপনি বাইতুল্লাহ বলেন, মাতফ বলেন, সাফা বলেন, মারওয়া বলেন, মিনা বলেন, মুজদালিফা বলেন, আরাফা বলেন, এই যে সমস্ত নিদর্শন যেখানে হজ হয়, এক একটা নাম না, এগুলাকে আরবিতে বলা হয় শাআইরুল ইসলাম। কি বলে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এগুলো আল্লাহর নিদর্শন। শাআইর, শাইরাতুনের বহুবচন। এই শাইর কাকে বলে বা শাআইর কাকে বলে? যেগুলোর মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, তাকে বলে শাআইর। কিসের মাধ্যমে? যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, পরিচয় পাওয়া যায়, তাকে কি বলে? শাআইর। ঠিক আপনি বাইতুল্লাহর পাশে গিয়ে বাইতুল্লাহর মাধ্যমে, মাতাফের মাধ্যমে, জমজম কূপের মাধ্যমে, সাফা মারওয়ার মাধ্যমে, মিনা মুজদালিফা আরাফা জামারাত, এইগুলোর মাধ্যমে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এগুলোকে বলা হয় শাআইরুল্লাহ। আচ্ছা, একটু অনেক ফাঁকা আছে, একটু পূরণ করে বসে। প্রতি জুমায় বলতে হবে আপনাদেরকে, না পিছন থেকে বসবে কিভাবে? একটু আসেন, আগে এসে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, আমার দিকে লক্ষ্য রাখেন। আচ্ছা, তাহলে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা সত্য না মিথ্যা বলেন? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, সম্ভব না, কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার এই স্বাদ মেটানোর জন্য, সান্ত্বনা নেওয়ার জন্য কোথায় যাওয়া উচিত? কথা বলেন না, কোথায় যাওয়া উচিত? বাইতুল্লাহ যাওয়া উচিত। এই জন্য বাইতুল্লাহ নির্মাণের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাবালে আবি কুবাইস, সাফা পাহাড়ের পাশে যেখানে বাদশার বাড়ি অর্ধেক কেটে ফেলেছে, হালকা একটু আছে, এটাকে বলা হয় জাবালে আবি কুবাইস, এখানে উঠে বলেন, ঘোষণা দাও যে আল্লাহর ঘর নির্মিত হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেন মানুষ হজ করার জন্য এই ঘরের দিকে আসে। এই ঘোষণাটা আপনাদের সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন 27-28 নম্বর আয়াতে। 27 নম্বর আয়াতে ওয়াআযিম ফিন নাসি বিল হজ, হজের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআযিম, এই আযান থেকে আসছে, আযান অর্থ ঘোষণা দেওয়া। ওয়াআযিম ফিন নাস, মানুষের মাঝে আপনি ঘোষণা দিন, বিল হজ, হজের ঘোষণা দেন। ঘোষণা দিয়ে কি লাভ হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঘোষণা দিয়ে আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার, সারা বিশ্ববাসীর কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমার। পৌঁছে দিয়েছেন। আচ্ছা, এখানে কোনো শুধু একটা ঘর, কোনো জনবসতি নাই, মাত্র তার ছেলে আর মা, তার স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আর দুই একজন, মাত্র কিছু বসতি হয়েছে। এখানে মানুষ কিভাবে অনেক দূর দূরান্ত থেকে এখানে কিভাবে আসবে? আসার কোনো ভালো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, ইয়াতুকা রিজাল, পৃথিবীর মিন ফাজ্জিন আমিক, মিন ফাজ্জিন আমিক হলো পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষ দুই অবস্থায় এই ঘরের দিকে ছুটে আসবে তৎকালীন সময়। একটা হলো পায়ে হেঁটে, কি পায়ে হেঁটে, ইয়াতুকা রিজাল, পায়ে হেঁটে 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 অনেক দূর দূরান্ত থেকে তারা কোথায় আসবে? বাইতুল্লাহর দিকে আসবে। এই এক অবস্থা। ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর এক অবস্থা হলো মানুষ বাহনের উপরে, উটের উপরে, ঘোড়ার উপরে, গাধার উপরে, বিভিন্ন বাহনের উপরে আরোহণ করে তারা এই বাইতুল্লাহর দিকে আসবে। ঠিক হাজার হাজার বছর আগের এই ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার শুরু লগ্ন থেকে অদ্যাবধি এই হজ পর্যন্ত ধরেন বা আজকে পর্যন্ত ধরেন, এমন কোন হজের মৌসুম যায় নাই যে হজ হয় নাই। পুরা মক্কা খালি, মিনা খালি, মুজদালিফা খালি, কোনোদিন হয় নাই। বরঞ্চ তখন থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ পায়ে হেঁটে আর বাহনের উপরে, বর্তমান সময় প্লেন টেলেন জাহাজ যা বলেন, মানুষ শুধু আসতেছে আর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এই করোনা বলেন আর যত দুর্যোগ বলেন, কোন বছর শুনছেন যে এবছর আর হজ হবে না? হয়েছে না? হ্যাঁ, সংখ্যা সীমিত করা হয়েছে, কিন্তু হজ যে হবে না এরকম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আসবে, আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ এই দুই অবস্থায়। আর ওই তৎকালীন সময় বা বর্তমান সময় অনুযায়ী যেরকম যানবাহন আছে, এই যানবাহনে চড়ে মানুষ আসতেই থাকবে। আচ্ছা, এসে লাভ কি? যে কথাটা আগের কথার সাথে মিলাচ্ছি, এখানে এসে লাভ কি? বাইতুল্লাহ গিয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে দিয়েছে সূরা হজের 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে, লিয়াশহাদু মানাফিআ লাহুম। এসে তারা সচক্ষে তাদের জন্য উপকারী জিনিস এবং মহান রবের কুদরত তারা সচক্ষে প্রত্যক্ষ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিয়াশহাদু, একটু খুলে দেখেন আয়াত নম্বরটা বলে দিলাম। সূরা হজ শুরু হয়েছে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষ থেকে। আর যে আয়াতটি পড়লাম এটা 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায়। আয়াত সংখ্যা কত? 28। কত? 28 নম্বর আয়াত। খুলে দেখেন, তর্জমা করে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা দূর দূরান্ত থেকে এসে বাইতুল্লাহ, তাদের লাভ কি? তাদের লাভ হলো মহান রবের যে কুদরত গুলো, মহান রবকে চেনার যে নিদর্শন গুলো তারা সতর্কে প্রত্যক্ষ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এবং তারা এখানে এসে খালি হাতে ফিরে যাবে না, তাদের অনেক লাভ আছে। মানাফে, তাদের অনেক লাভ আছে। এই লাভগুলো কি কি সেগুলো আজকে বলবো। বাইতুল্লাহ গিয়ে কি লাভ শোনেন, মন লাগাই শোনেন। আজকে শুধু হাদিস এর ইবারত পড়ব, তরজমা করব। কি লাভ? কোন বান্দা যখন হজের উদ্দেশ্যে রওনা হয়, যেমন ধরেন আমাদের গত 9 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হয়ে গেছে বাংলাদেশে, না সারা বিশ্ব থেকে মানুষ যাচ্ছে। এ ধরেন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ যে হজের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের একটা খরচ আছে না? কথা বলেন, বাংলাদেশ থেকে কত খরচ? 7 এর উপরে চলে যায়, ঠিক না? প্যাকেজ অনুযায়ী আরো বেশি হয়, বিভিন্ন রাষ্ট্র থেকে আরো বেশি কম হতে পারে, আমি জানি না। এই যে তারা যাচ্ছে, বহু টাকা খরচ করে যাচ্ছে। শুধু টাকা খরচ না, এই হজের আগ থেকে যে মানসিক টেনশন, রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এরপরে মেডিকেল যে টেস্ট আছে, তার ভ্যাকসিন নেওয়া, বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি, পাসপোর্ট বানানো, এগুলো করা লাগে না? লাগে না? এরপরে যখন হজে যায়, এরপরে ভোগান্তি আছে। হজ ক্যাম্পে যখন যায়, তারপরে ভিতরে যখন ঢোকানে ইমিগ্রেশন সহ, বোর্ডিং কার্ড নেওয়া সহ কত সময় অপেক্ষা করতে হয়। পদে পদে তাদের কষ্ট আছে না নাই? কথা বুঝেন আমার? আছে না নাই? আছে। এরপরে যদি মুআল্লিম যদি উল্টাপাল্টা হয়, তাহলে তো ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন বসে থাকতে হয়, নাকি? এহরাম পরা অবস্থায়। আবার জিদ্দায় গিয়ে যদি কোনো ঝামেলা হয়, গাড়ি আসতে দেরি হয়, তাহলে সেখানে বসে থাকো অনেক। এই যে কষ্ট আর কষ্ট, হজের সফরটা শুধু কষ্ট না? কষ্ট না? কথা বলেন। আচ্ছা, মেইন যে 5 দিন হজ, এই হজের কষ্টের তো কোনো সীমা নেই। মাইলকে মাইল হাঁটা লাগে।
মাইল কে মাইল। আপনি আরাফা থেকে আসবেন মুজদালিফায়, এই গাড়ি উঠে লাভ নাই, গাড়ি পাওয়া যায় না এখন, হেঁটে হেঁটে 10-12 কিলোমিটার হেঁটে হেঁটে আসার মহিলার অবস্থা খারাপ হয়ে যায়। বুঝাচ্ছ কথাটা? মহিলাদের তো আবার আর একটা অভ্যাস আছে, ওই আরাফা এসে আরাফাতে তো ফলমূল বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয়, সচক্ষে দেখে আর কি। তখন ওই যে মালটা দেয়, এইগুলা দেয়, এগুলো দেখে আর ওদের সহ্য হয় না। তখন ওই যে কাপড় আছে না, কাপড়ের যে আমাদের দেশে ভিন্ন ভাষায় বলে আর কি, এগুলো কাপড়ের, এগুলো তার গাঠি বাঁধে, এগুলা সব এমনি হাইটে আসা যায় না, খালি হাতে আসা যায় না, আর এইগুলা নিয়ে এসে আসবে। চিন্তা করেন, নিজে চলতে পারে না, আর এই খাবার টাবার এগুলা ফোটলা বেঁধে তারপরে এগুলো নিয়ে আসবে। এমনি হেঁটে আসতে একজন ভালো মানুষ, তার হেঁটে আসতে কষ্ট হয় গরমের মৌসুমের ভিতরে। যাই হোক, এই যে পদে পদে কষ্ট, দেখেন ওই 5 দিনের আগের চেহারার অবস্থা আর ওই 5 দিনের পরের চেহারার অবস্থা এক থাকে না। এই যারা গেছেন বোঝেন না আপনি, এক থাকে কি কষ্ট, এই কষ্ট, এরপরে টাকা, সবটা কি এটা বলার জন্য শুনুন কি সব। 1 নম্বর ফজিলত হলো এই যে কষ্ট, টাকাগুলো খরচ করতেছে পদে পদে যে কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাফাকাতু ফিল হজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। আপনারা একটা কথা জানেন, জিহাদ শ্রেষ্ঠ একটা ইবাদত। যারা শহীদ হয় তাদের মর্যাদা কম না বেশি? জিহাদের ময়দানে অংশগ্রহণ করা যারা গাজী, যারা মুজাহিদ, তাদের মর্যাদা অনেক বেশি এবং এই পথে খরচ করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেন, যারা হজের উদ্দেশ্যে রওনা হইল, হজে যে খরচ আছে, যে খরচটা করলো সে 7 লাখ 8 লাখ টাকা, এটা বেহুদে যাচ্ছে না, আল্লাহর অ্যাকাউন্টে তো জমা হচ্ছে। সাথে সাথে এই হজের যে খরচটা, এই খরচটা কেমন যেন আল্লাহর পথে জিহাদের ময়দানে খরচের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আন-নাফকাতু ফিল হজ কান নাফকাতি ফি সাবিলিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, এটা দীর্ঘ হাদিস, এটা বলা যাবে না। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন, বড় হাদিস তো বলার সময় নেই। শেষ পর্যায়ে তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসূল বলেন, শোনো ইয়া আয়েশা, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া আলা কদরি নাফাকাতিকি। আয়েশা শোনো, তুমি নিরাশ হয়ো না। অন্যান্য সাহাবীরা তোমার চেয়ে অগ্রগামী হয়ে যাবে নেকিতে, না, শোনো তোমার ক্ষেত্রে একটা সুসংবাদ আছে। ওই আল্লাহ রাসূলের স্ত্রী হজের মৌসুমে তার মিন্স চলে এসেছিল, হায়াত চলে এসেছিল, যার কারণে বিদায় তওয়াফ করতে পারে না, ঝামেলা হতো। এরপর তানঈম, যেখানে মসজিদে আয়েশা অবস্থিত, সেখানে তাকে পাঠিয়ে আবার ইহরাম বেঁধে এসে হজ করা লাগছিল, তওয়াফ করা লাগছিল, এটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলছে, শোনো তুমি যে হজে এসেছো, এই হজে যে তোমার টাকাগুলো খরচ হয়েছে, আম্মা জান আয়েশাকে বলতেছে খরচ হয়েছে, এবং যে শ্রম হচ্ছে আসা যাওয়া হেঁটে হেঁটে, এই যে শ্রমটা হচ্ছে প্রতি কদমে, তোমার যে শ্রম হচ্ছে, যে টাকা খরচ করতেছো, এই জন্য মহান রবের কাছে তোমার আমলনামায় অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখতেছে। সুবহানাল্লাহ বলে। এই 2টা হাদিস শুনাইলাম। কাজে যে টাকাগুলো খরচ করে তাদের যে শ্রম হয়, এটা বৃথা যায় নাকি জমা আছে? জোরে বলেন, জমা আছে না নাই? 2 নম্বর যে কাজ হাজিদের, আমি ধারাবাহিক বলবো, 2 নম্বর যে কাজ যখন রওনা হয় খরচ করে, এটা 2 নম্বর যে কাজ, সেটা হলো যখন কোনো ব্যক্তি ইহরাম বাঁধে। কি বাঁধে? ইহরাম বাঁধে। ইহরাম বাঁধার পরে আচ্ছা, তার জবান দিয়ে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত একটা বাক্য উচ্চারিত হয়। বাক্যটা কি? বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক না? এটা পড়লে কোনো লাভ আছে? কি লাভ আছে? হ্যাঁ, আমরা কিছুই জানি না, আমরা শুধু হজটা বিনোদনের একটা সফর হয়ে গেছে। হজ বলেন, উমরা বলেন, এটা বিনোদনের একটা সফর। তাহলে এখানে অনেক ব্যক্তি হজ করছেন, যদি আমি বলি আপনি কোন ধরনের হজ করছেন, যারা হাজি আছেন একজন একটু বলেন তো। হজ 3 প্রকার, নাম বলবো না, নাম বললে হয়তো বলে ফেলবেন। আচ্ছা, কোন ধরনের হজ আপনি করছেন? কনফার্ম দেখি। আচ্ছা, হাজি তো অনেক আছেন, থাকলে বলেন যে হুজুর আমি এই প্রকারের হজটা করছি। মাশাআল্লাহ, একজন বলছে, আর নাই, উনি তো লেখাপড়া করে এই জন্য বলছে। তাহলে চিন্তা করেন কি হজটা করে বাংলাদেশের মানুষ। জি, কিরান আমরা করি না, কিরান শ্রেষ্ঠ হয় কিন্তু করে না, কি কষ্ট আছে। এই যে আমরা যেটা করি সেটা হলো তামাত্তু। আমি আর মাঝখান দিয়ে চলে আসলো, বলার উদ্দেশ্য হলো আমরা যে হজে যাই, হজে একটা কঠিন মাসআলা আছে, হজের অনেকগুলো কঠিন মাসআলা, না জেনে চলে যাই, যাইতেছি মুআল্লিমের উপরে নির্ভর করে চলে। এই মুআল্লিমকে হারাই যাবে না, ওইখানে গিয়ে পল্টি নেবে না, এটা কোনো নিশ্চয়তা আছে না নাই?
আপনি যে হারাই যাবেন না এর কোনো নিশ্চয়তা আছে না নাই? বাংলাদেশের অনেক মানুষ আছে আরাফার ময়দানে আগে ওই যে মিনাই গেছে, মিনাই বসে থাকে, আরাফাও নাই, মুজদালিফাও নাই, বিদায় মানে তওয়াফে জিয়ারত যেটা কিচ্ছু নাই। আরাফা না গেলে তার হজ হবে? কথা বলেন, আরাফায় যদি না যায় তার হজ হবে? জানি না হজের মাসালা। যাই হোক, আমরা যে তালবিয়া পড়ি এই তালবিয়ার কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল বা আইয়ুল হজ্জি আফদল, কোন হজটা শ্রেষ্ঠ, হজের মধ্যে কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ রাসূল বলেন আল আজ্জু ওয়াত তাজ্জু, দুইটা শব্দ বললেন। কয়টা শব্দ? দুইটা। আল আজ্জু, ওই হজ শ্রেষ্ঠ হজ যে হজে মানুষ তালবিয়া জোরে আওয়াজে পড়ে, সুবহানাল্লাহ বলেন। যে হজে তালবিয়া জোরে পড়ে ওই হজটা শ্রেষ্ঠ হজ, আর যে হজের মধ্যে কোরবানি দেওয়া হয় ওই হজটা শ্রেষ্ঠ হজ। একটা। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তালবিয়া পড়ার কি ফজিলত, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করা শুরু করে তখন ওই ব্যক্তির দুই পাশে যত গাছ গাছালি লতা পাতা বিল্ডিং যা কিছু আছে ডান পাশে বাম পাশে এই দুই পাশে শেষ প্রান্ত পর্যন্ত, হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ইলা হা হুনা, এইভাবে বলছেন। একেবারে সে যেখানে আছে এখান থেকে নিয়ে তার ডান দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, বাম দিকে শেষ প্রান্ত পর্যন্ত যত গাছগাছালি আছে লতা পাতা আছে যত বিল্ডিং আছে সব কিছু ওই ব্যক্তির সাথে তালবিয়া পাঠ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কি ফজিলতপূর্ণ একটা জিনিস, বুঝা? সব কিছু তার সাথে কি করে? তালবিয়া পাঠ করা শুরু করে দেয়। বিভিন্ন হাদিসের মধ্যে আসে কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করা শুরু করে তখন আল্লাহ রাসূল বলেন তাকে সুসংবাদ দেওয়া হয়। কি দেওয়া হয়? সুসংবাদ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ? আবিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, কোন ব্যক্তি যখন ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করা শুরু করে তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ধরনের হাদিস আছে, আজকে এতটুকু। আচ্ছা, আরেকটা হাদিস না বললে নয়, শোনেন। কোন ব্যক্তি যখন ইহরাম বাঁধা অবস্থায় থাকে এবং সে এই নিয়ম করে যে আজকের সারা দিন আমার ইহরাম অবস্থায় থাকবে, কি অবস্থায়? ইহরাম অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল বলেন এই ইহরাম অবস্থায় যে সারা দিন কাটাচ্ছে এবং দিন শেষে যখন সূর্য অস্ত যায় তখন এই সূর্যটা তার অতীতের সমস্ত গুনাহ নিয়ে অস্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কথাটা বুঝাচ্ছে? এলে তালবিয়া পাঠ এবং ইহরাম অবস্থার ফজিলত বললাম কয়েকটা। 2 নম্বর আমল। 3 নম্বর, ইহরামের পরে যে আমল, সে ইহরাম বেঁধে জেদ্দা এয়ারপোর্ট নেমে সে কোথায় আসে? মক্কায় আসে। মক্কার একটা বাউন্ডারি আছে, মক্কার ভিতরে ঢোকে। এই মক্কার ভিতরে ঢোকা, মক্কা এটা কি একটা স্বাভাবিক শহর, একটা সাধারণ শহর? কি বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। ঠিক আছে তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে বের হলেন, হিজরা রোড, এই রোড দিয়ে বের হচ্ছে, কিছুদূর গিয়ে সাথে তার সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদূর যাওয়ার পরে বাইতুল্লাহর দিকে তাকালেন। তখন এরকম বিল্ডিং ছিল না, হোটেল ছিল না, দেখা যাইতো সরাসরি। বাইতুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহি ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাইয়া। হে বাইতুল্লাহ, হে ঘর, তুমি এই জমিনে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে পছন্দনীয় ঘর। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি লামা খরাজ, যদি তোমার কওমের লোকেরা আমাকে এই এলাকা থেকে, মক্কা থেকে, তোমার থেকে যদি বের করে না দিত, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার থেকে চলে যেতাম না। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ ঘর। এই ঘর সম্পর্কে তো বিভিন্ন ধরনের হাদিসও আছে, আয়াতও আছে। এই ঘর সম্পর্কে, এই শহর সম্পর্কে, এটা এমন একটা শহর যে শহরে এমন কোন নবী নাই যে নবীর পা সেখানে পড়ে নাই, এমন কোন নবী নাই যে নবী এই বাইতুল্লাহ চারপাশে তওয়াফ করে নাই। কথাটা বুঝাচ্ছে? যে ঘর সম্পর্কে
যে শহর সম্পর্কে, যে ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর এবং সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, এজন্য কোন হাজী যখন মক্কায় প্রবেশ করে তখন তার মাথায় সর্বপ্রথম এটা আসা দরকার। এটা কোনো স্বাভাবিক শহর না, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা নয়, বরঞ্চ এটা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা শহর, এমন একটা শহর যে শহরে সমস্ত নবীদের পা পড়েছে। কথাটা বুঝাচ্ছে? এটা এমন একটা ঘর যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছে। এই ঘরটা কোন ঘরটা? বাইতুল্লাহ, কাবাটা। দুনিয়ার প্রথম ঘর, কোনো বসতি ছিল না, কেউ ছিল না আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও 2000 বছর আগে। এরপরে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। এরপর যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, তখন সর্বপ্রথম নিজের ঘর বানানোর জন্য আদেশ করেন নাই যে থাকার জন্য ঘর বানান, সর্বপ্রথম আদেশ করছে আমার যে বাইতুল্লাহ তোমার সৃষ্টির 2000 বছর আগে নির্মিত হয়েছে, এটাকে তুমি আবার পুনরায় নির্মাণ করো। যখন তিনি নির্মাণ করলেন, নির্মাণ করে সর্বপ্রথম তিনি কি করলেন? তওয়াফ করলেন। দুনিয়ার শ্রেষ্ঠ ঘর, এটা মাথায় আসা দরকার যখন কোনো ব্যক্তি ঘরের সামনে যাবে। কথাটা বুঝাচ্ছে? বিভিন্ন ধরনের ফজিলাত। এই ঘরের দিকে কোনো ব্যক্তি যদি তাকায়, একটা দুর্বল হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন আন নাজরাতু ইলাল কাবাতি ইবাদাতুন, এই ঘরের দিকে কোনো ব্যক্তি যদি তাকিয়ে থাকে একটা ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেন। আচ্ছা, আপনারা জানেন তাকাই থাকলে এই নেকি, তওয়াফ করলে এই নেকি, এটা একটা দুর্বল হাদিস, অনেকে মাউযু বলছে, আমরা ওটা বললাম না। এছাড়া তো কোনো ফজিলাত আছে, এটা না বললেও তো অনেক ফজিলাত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, উনি বলেন খামসুম মিনাল ইবাদা, 5টি জিনিস ইবাদতের অন্তর্ভুক্ত। কয়টা? ভালো করে শুনুন, কয়টা জিনিস? 5টা। এক নম্বর হলো আল কিল্লাতুত তুআম, কম খাওয়া, এটা একটা ইবাদত। এটা জানেন আপনারা? কম খাওয়াটা কি? বেশি খাওয়া ভালো না, বুঝাচ্ছে? মানুষ খাইলে মরে না, এই না খাইলে মরে না, কি খাইলে মরে। কাজে কম খাওয়া, কম খাইলে অনেক ফায়দা আছে। কম খাওয়া এটা একটা ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস না, নিজের অভিজ্ঞতার আলোকে বলছে। 2 নম্বর উনি বলেন আল কুউদ ফিল মাসাজিদ, এই যে আপনারা যে মসজিদে বসে আছেন, কোন যদি ইবাদত নাও করেন, এই মসজিদে বসে আছেন, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর তিনি বলেন আন নাজরু ইলাল আলিম, আলেমের দিকে তাকানো, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কোন আলেমের দিকে যদি তাকানোটাই কি? ইবাদত। 4 নম্বর তিনি বললেন আন নাজরু ইলাল মাসহাফ, কোরআনের দিকে তাকানো, কোরআন পড়া না, তেলাওয়াত করা না, কোরআনের দিকে কোনো ব্যক্তি তাকিয়ে আছে, সেটাও একটা কি? ইবাদত। 5 নম্বরে তিনি বলেন আন নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকানো, এটা একটা ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, এই ঘর এমন একটা ঘর যে ঘরটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন। বরকতের গোডাউন, সেটা বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হলো এই ঘরটা। সুবহানাল্লাহ বলেন। একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না এই ঘরটা বরকত কিভাবে হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ বলেন, আমরা এই যে আমাদের মসজিদ সহ সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই সমস্ত মসজিদে ইবাদত বেশি হয় না বাইতুল্লাহ বেশি হয়? তাহলে যেহেতু সেখানে ইবাদতের পরিমাণ বেশি হয়, এটি একটা বরকত। বরকত মানে কি? বেশি। বরকত মানে কি? আমরা যেটা বলি বেশি, সংখ্যার তুলনায় বেশি, এটা না। আচ্ছা, আমার কাছে 2 টাকা আছে, আমি ব্যবসা করে আরো 2 টাকা লাভ হয়েছে, আমি বলি যে আমার ব্যবসা কি হয়েছে? বরকত হয়েছে, এই যে বাড়ছে। তাহলে অন্যান্য জায়গার তুলনায় বাইতুল্লাহর মধ্যে ইবাদত কম হয় না বেশি হয়? এই দিক থেকে এটা বরকত পায়। 2 নম্বর, অন্যান্য জায়গায় ইবাদত করার নেকি ফজিলত আর বাইতুল্লাহর ভিতরে ইবাদত করার ফজিলত এক না কম? জোরে বলেন, এক না কম? আমরা নামাজ পড়লে বিভিন্ন ধরনের হাদিস আছে, কিন্তু বাইতুল্লাহ কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, সালাতুন ফিল মাসজিদিল হারাম আফদাল বা খায়রুম মিন আলফি মিআতি সালাতিন ফিমা সাওয়াহু, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। 1 লক্ষ, যে কোনো, শুধু নামাজ না, যে কোনো ইবাদত বন্দেগী করবে, প্রত্যেকটা পরিমাণ বেড়ে কোন পর্যন্ত পৌঁছাবে? 1 লক্ষ পরিমাণ। তাহলে আমলও সেখানে বেশি হয়, আমল করলে নেকিও বেশি হয়। এটি তো বরকত। 3 নম্বর বরকতের একটা উদাহরণ দেখে, বেশি বলা যাবে না, আগামী জুমায় বলার ইচ্ছা আছে। 3 নম্বর হলো বাইতুল্লাহ মক্কায় এমন কোন ফল আছে যে আপনি চাবেন আর পাবেন না? বলেন তো।
আজ পর্যন্ত এই হজের মৌসুমে প্রায় 40 লক্ষ মানুষ সারা বছর উমরা মিলে এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এ পর্যন্ত সারাটা বছরের প্রতিটা মুহূর্ত এই মক্কা এবং বাইতুল্লাহ পুরা গরম থাকে, মানুষ আর মানুষ। কোন সময় খালি হয়? কথা বলেন, কোন সময় খালি হয়? তারা এখানে ফলমূল খায়, পর্যাপ্ত পরিমাণ তারা ফল খায়। কোনদিন শুনছেন যে খাদ্যের সংকট পড়েছে মক্কায়? আজ পর্যন্ত কানে আসছে? জোরে বলেন, আসছে? এমন কোন ফল, এমন কোন সবজি, এমন কোন খাবার আপনি চাবেন আর সেখানে পাবেন না। আদনা থেকে আদনা, সাধারণ থেকে সাধারণ, যেটা মানুষ কল্পনা করতে পারবেন না যে এখানে মক্কায় পাওয়া যায়, এটা আরবে পাওয়া যায়, এইটাও আপনি কোন জায়গা পাবেন? সেখানে গিয়ে পাবেন। এবং টাটকা জিনিস পাবেন যা বাংলাদেশে পাবেন না। এর চেয়ে ভালো উন্নত মানের জিনিস, খাবার সেখানে পাওয়া যায়। এটা বরকত না? বরকত না? সারা বিশ্ব থেকে সাপ্লাই, সারা বিশ্ব থেকে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাত থামারাত। আল্লাহ এদেরকে এখানে রেখে গেলাম, আমার স্ত্রী সন্তান ইসমাইলকে রেখে গেলাম, এদের খাবারের ব্যবস্থা আপনি করেন। দোয়া কবুল হয়ে গেছে। সারা বিশ্ব থেকে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র থেকে বাইতুল্লাহ মক্কায় খাবার যায় না, সৌদি আরবে খাবার যায় না। কথাটা বুঝে আসছে? এটা বরকত না? বরকত না? আচ্ছা, এটা একটা বরকত। যারা হাজি, যারা সেখানে যায়, তাদের শারীরিক ভাবেও শরীরের উন্নতি ঘটে, স্বাস্থ্যগত উন্নতি ঘটে। এটা আপনারা বোঝেন না। এখানে অনেকে চাপা চোপা ভুলে যায়, খেয়ে যায়, খালি খাবার আর খাবার। কত খাবার খাবেন আপনি? কথাটা বোঝেন? এটাও একটা বরকত। শারীরিক উন্নতি ঘটে, স্বাস্থ্য ভালো হয় সেখানে গেলে। ঠিক না? ঠিক বলেন? আপনি ফলমূল বাদ দেন, শুধু জমজমের পানি কিনেতে স্বাস্থ্য ভালো থাকে। ঠিক না? ঠিক বলেন? অনেক বরকতের উদাহরণ সেখানে দেখানো যাবে, এমন একটা ঘর। যাই হোক, এই ঘর, কোন ব্যক্তি যখন এই ঘরের সামনে আসে, 3 নম্বর যে ফজিলাত, এই ঘরের সামনে আসে, সে তো এই ফজিলাত গুলো পায়। এবং কোন ব্যক্তি যখন সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে প্রথম নজর লাগার সাথে সাথে তাকিয়ে যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াটার সাথে সাথে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর চতুর্থ আমল হলো বাইতুল্লাহর চারপাশ দিয়ে কি করে? তওয়াফ করে। তওয়াফ করলে কি ফজিলত হয়? আল্লাহ রাসূল বলেন, মান তাফা বিহাদাল বাইতি উসবুআন আহসাহু। কোন ব্যক্তি যখন বাইতুল্লাহ 7টা চক্কর দেয়, এক তওয়াফে কয় চক্কর? 7 চক্কর দেয়। আল্লাহ রাসূল বলেন প্রথম ফজিলত হলো একটা গোলাম আজাদ করার। একটা গোলামের দাম কেমন? আপনি তো বোঝেন না, আপনি লাখ লাখ টাকা দাম একটা গোলামের, এখন নাই সেটা। একটা গোলাম আজাদ করার যে নেকি, ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তওয়াফকারীর আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সে যে তওয়াফ করতেছে, হাঁটতেছে, পা গুলো পড়তেছে, প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটা গুনাহ মুছে ফেলেন, তার আমলনামায় এক একটা নেকি দান করেন এবং তার মর্যাদা এক একটা উন্নত করেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা মর্যাদা বাড়াইতে থাকে। এই 4টা ফজিলত শুধু এই তওয়াফে, এই হাদিসের মধ্যে আছে। এরপর আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন, মান তাফা বিহাযাল বাইতি 50। কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ 50টা তওয়াফ করে, কয়টা? হাদিসের মধ্যে আছে 50টা। কোন ব্যক্তি যদি, অনেক বান্দা আছে তওয়াফ করতে পারে, 50টা তওয়াফ যদি কোন ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে এই অবস্থায় বাড়িতে ফিরে আসবে কেমন যেন মাত্র তার মা তাকে তার পেট থেকে দুনিয়ায় তাকে পাঠালো, অর্থাৎ সে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। মাত্র ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, ঠিক 50টা তওয়াফ করলে তার আমলনামায় যত গুনাহ থাকে সবগুলো মুছে ফেলা হয়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ তওয়াফ। 5 নম্বরে বাইতুল্লাহর পাশে 2টা কোণা আছে। একটা হলো হাজার আসওয়াদের কোণ, আর একটা আছে রুকনুল ইয়ামানি। এটা চিনেন আপনারা? 4টা কোণ, বাইতুল্লাহর 4টা কোণ। হাজার আসওয়াদ থেকে তওয়াফ শুরু হয়। এরপরে যে কোণ, এটা বলা হয় রুকনে ইরাকি। এরপরের যেটা, এটা রুকনে শামি। এরপরে ঘুরে যেটা হাজার আসওয়াদের আগে, ওইটাকে বলা হয় রুকনি ইয়ামানি। রুকনি ইয়ামানির পরে হলো হাজার আসওয়াদ। এই হাজার আসওয়াদ রুকনি ইয়ামানির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজার আসওয়াদটা কোনো সাধারণ পাথর নয়। যদি তৌফিক হয় আগামী জুমায় চেষ্টা করবে ইতিহাসগুলো বলা। এই হাজার আসওয়াদ, আল্লাহ রাসূল বলেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই হাজার আসওয়াদটা দুনিয়ার কোনো পাথর নয়। কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে এসেছে। ওহুয়া আবিয়াদু মিনাল লাবান। এর কালারটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুধের চেয়েও সাদা ছিল। কিসে? এখন আছে সাদা, কালো হইল কিভাবে? আল্লাহ রাসূল বলেন, ফাসাওয়ারাহু খাতায়া বনি আদম। ওই বনি আদম, আমরা, আমাদের কথা বলতেছেন, আদম সন্তানেরা সেখানে গিয়ে চুমু দিয়েছে। চুমু দেওয়ার সাথে সাথে তার গুনাহগুলো সে টেনে নিয়ে যায়। গুনার একটা কালার আছে, সেটা হলো কালো। গুনাহটা নাপাক, এটা কালো হয়।
বুঝাচ্ছে কথাটা? তো টানতে টানতে মানুষের গোনা টানতে টানতে সে নিজে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। একটা হাদিস। 2 নম্বর হাদিস শুনেন। এই হাজার আসওয়াদকে কাল কিয়ামতের ময়দানে জাবালে আবি কুবাইসের যে বড় আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। সুবহানাল্লাহ বলেন। জাবালে আবি কুবাইস মক্কার পাশে, বাইতুল্লাহর পাশে, এর চেয়ে বড় আকৃতি দিয়ে হাজার আসওয়াদকে হাজির করবেন। এই হাজার আসওয়াদের দুইটা চোখ থাকবে। কয়টা? দুইটা চোখ থাকবে। লাহু আইনান ইউবসিরু বিহিমা। এই দুই চোখ দিয়ে সে দেখতে পাবে। ওয়া লিসানুন, আর একটা জবান থাকবে। ইয়ানতিকু বিহা, এই জবান দিয়ে সে কথা বলবে। ওয়া ইয়াশহাদু, এগুলা কেন করবে? এগুলার আকৃতি বা তার জবান, তার চোখ, এগুলা কেন দেওয়া হবে? যারা যারা আল্লাহকে বিশ্বাস করে সহিভাবে ওই হাজার আসওয়াদকে চুমু দিয়েছে। এখন তো সম্ভব না, এখন দূর থেকে ইশারা করা হয়, এইটা যথেষ্ট। এটা চুমু দেওয়ার কায়েম মাকাম স্থানাভিষিক্ত হবে। যারা এই কাজগুলো করেছে, চুমু দিয়েছে, হাত দ্বারা ইশারা করেছে, হাত দ্বারা ইশারা করা চুমু দেওয়া একই প্রতিদান। এই কাজগুলো যারা করেছে সে তাদেরকে দেখবে, ওই চোখ দিয়ে সে দেখবে, জবান দিয়ে বলবে যে হ্যাঁ এ চুমু দিয়েছে আমাকে, হাত দ্বারা ইশারা করেছে। এবং কাল কিয়ামতের ময়দানে ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু, যারা যারা চুমু খেয়েছে, হাত দ্বারা ইশারা করেছে, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাচ্ছে ভাই? অনেক হাদিস আছে। এটা হলো হাজার আসওয়াদ, রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকনে ইয়ামানি কোন ব্যক্তি যদি স্পর্শ করে, হাজার আসওয়াদ কোন ব্যক্তি যদি স্পর্শ করে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই রুকনে ইয়ামানির ফজিলাত হাজার আসওয়াদ। এরপরে যে আমলটা আমরা করি আরো অনেক আছে, বলার সময় নাই। আরেকটা যেমন মাকাম ইব্রাহিম আছে, বাইতুল্লাহর পাশে একটা পাথর আছে, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওটা আছে, গ্লাস দিয়ে আটকানো আছে। এই মাকাম ইব্রাহিম আর হাজার আসওয়াদ, এটা দুনিয়ার কোনো পাথর না। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বলেন ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের যে ইয়াকুত, ইয়াকুত মূল্যবান যে পাথর, এই পাথর থেকে নির্মিত এই দুইটা পাথর। এটার ইকে আবার আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়ায় পাঠানোর পরে এর যে জ্যোতি ছিল, যে আলো ছিল, যে নূর ছিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিয়েছে। আলোটা কমিয়ে দিয়েছেন, আলো নাই এখন। এই দুটা কি? আলো নাই। যদি আলো থাকতো তাহলে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা বিশ্বকে আলোকিত করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারফুল দুইটা পাথর এটা। আচ্ছা, এরপরে যে আমলটা আমরা করি সেটা হলো জামজাম কূপ। জামজাম কূপ, এই পানি যে আমরা খাই, এই পানি খাইলে কোনো ফজিলত আছে? ধরে বলেন, আছে না নাই? জি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, জমিনের মধ্যে যত পানি আছে, আসমানের নিচে যত পানি আছে, শ্রেষ্ঠ পানির নাম হলো জামজামের পানি। ফজিলত কি? ইন্নাহা মুবারাকাতুন, এই জামজামের পানি বরকতপূর্ণ পানি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ফজিলত, ওয়া ইন্নাহা তুআমু তুমিন, কোন ব্যক্তি যদি খাবার না খায়, কোন ব্যক্তি যদি খাবার না খায়, জমজমের পানি খায়, তাহলে জমজমের পানির দ্বারা তার খাবারের যে চাহিদা আছে এটা মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কথা। আমি একটা ঘটনা না বললে নাই। শুনেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, উনি আল্লাহ রাসূলকে চেক করার জন্য মক্কায় থাকা অবস্থায়, যে নবীর নাম শুনছে, একটু যাচাই বাছাই করার জন্য উনি মক্কায় আসছে। মক্কায় আসার পরে আল্লাহ রাসূলের তদন্ত করতেছে, আল্লাহ রাসূল কেমন মানুষ, এরকমই করতে। এক পর্যায়ে যখন তিনি বুঝতে পারলেন যে না, তিনি একজন সত্য নবী, তখন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে, ঘটনা আছে, অনেক বড় ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলেন, তুমি কোন জায়গা থেকে আসছো? বলছে মদিনার একটা এলাকা, গিফার গোত্র, সেখান থেকে আসছে। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে? বলে, হুজুর আল্লাহ, আমি বাইতুল্লাহর পাশে ঘুমিয়েছিলাম, মাঝে মাঝে অনেক মেহমানের বাসায় যাইতাম। বলছে এতদিন? কতদিন? বলছে 1 মাস। একেবারে 30 দিনের নামাজ, 1 মাস। তখন তুমি কি খেয়েছো? তখন তিনি বললেন যে আমার কাছে মালি তুআমুন কত, আমার কাছে কোনো খাবার ছিল না, ইল্লা মাউ জামজাম, কি ছিল? শুধু জামজামের পানি। একমাত্র আমি 1 মাস শুধুমাত্র জামজামের পানি খেয়ে আমি বেঁচে আছি। সুবহানাল্লাহ। একজন মানুষ না খেয়ে সর্বোচ্চ কতদিন থাকতে পারে বলেন? আপনি 20 দিনই ধরেন, অনেকে বলে 21 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। আচ্ছা, না খেয়ে, কিছু খায় নাই, আর এই ব্যক্তি শুধুমাত্র পানি খেয়ে কতদিন আছে? আপনি পানি খেয়ে 1 মাস বাঁচেন তো? অন্য পানি খেয়ে, জামজামের পানির ভিতরে
খাবারের চাহিদা মিটানোর এবং পানির যে পিপাসা মিটানোর দুইটা গুণ জামজামের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এইজন্য খাবারের চাহিদা মিটে। 3 নম্বর ওয়াশিফা উসাকমিন, কোন ব্যক্তির যদি রোগ থাকে এই রোগের জন্য, আরোগ্যের জন্য যদি জামজামের পানি সে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রোগটি থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। জি ভাই, একেবারে এটা সহি কথা, প্র্যাকটিক্যাল আমল, যার আমরা ফলাফল পেয়েছি। কোন ব্যক্তি যদি রেখে দেন, জমজমের পানির এই সমস্ত গুণ আছে, আরো অনেক গুণ আছে, বললাম না। এরপরে একজন হাজি এই কাজগুলো করার পরে, তওয়াফ করার পরে সে জমজমের পাশে যায়, জমজমের পানি খায়, এরপরে সাফা মারওয়ায় সাই করে। সে এই সাফা মারওয়ায় সাই করলে কি সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এরকম 7টা চক্কর লাগায়, সাই করে, কষ্ট হয় না? হয় না? সবচেয়ে বেশি কষ্ট এই জায়গা, সবচেয়ে বেশি কষ্ট এই জায়গা, অনেক দূর, এইখানে বেশি কষ্ট। 7টা চক্কর করতে অনেক সময় লাগে। কোন ব্যক্তি যদি করে, আল্লাহ রাসূল বলেন 70টা গোলাম আযাদ করার নেকি ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। বাস একটা বলি, এখানে ক্ষান্ত শেষ করলাম। এরপরে সে হজের মৌসুমে কোথায় যায়? মিনায় যায়। মিনায় গিয়ে ওখানে বেশি কোনো আমল নাই। এরপরে সে প্রথম হজের আমল হলো আরাফায় যায়। কোথায় যায়? ভালো করে শোনেন, আরাফার ময়দান। আল্লাহ আরাফা, আল হাজ্জু আল আরাফা, আল হাজ্জু আরাফা, হজ আরাফায় হয়। কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে অবস্থান না করে, তার হজ হবে না। এটা ফরজ। হজের 3টা ফরজের মধ্যে এটা একটা ফরজ। ইহরাম বাঁধা একটা ফরজ, এরপরে আরাফার ময়দানে অবস্থান এটা দ্বিতীয় ফরজ, তৃতীয় ফরজ বাইতুল্লাহ তাওয়াফে জিয়ারত করা, এই 3টা ফরজ। তা আরাফার ময়দানে যখন যায়, তখন তার কি ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য পশ্চিম আকাশে হেলা শুরু করে, তখন থেকে আরাফার ময়দানের আমল শুরু হয়। যখন শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে বৈঠক করেন। এই যে আমরা এরকম বসা আছি, বৈঠক করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে মাযা আরাদাহা উলাই, মা আরাদাহা উলাই, এরা কেন এসেছে এখানে? এই সমস্ত লোক এই আরাফার ময়দান কেন এসেছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনায় ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা ইবাদি, এই আমার বান্দা আরাফার ময়দানে আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো। জাউনি, তারা আমার কাছে, লক্ষ্য করেন, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে হাদিসে বলছে, এটা বলে নাই। জাউনি বলছে, আরাফার ময়দানে আসছে, এটা বলে নাই। কার কাছে আসছে? আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দাদের দিকে তাকিয়ে দেখো, জাউনি, তারা আমার কাছে এসেছে। আরাফার ময়দানে আসা মানে কার কাছে আসা? আল্লাহর কাছে। জাউনি, তারা আমার কাছে এসেছে। কি অবস্থায়? শরসান গুবরন, দেখো তাদের চুলের অবস্থা, চুল এলোমেলো, গুবরন, ধুলো মিশ্রিত, ধুলো মলিন অবস্থায়, চেহারা, মাথায়, পায়ে অবস্থা খারাপ, তাদের বগল থেকে গন্ধ আসে, মুখ থেকে, এখান থেকে গন্ধ আসে, গোসল নাই, কিছু নাই, এই অবস্থায়, মাথা খালি অবস্থায়, পায়ের মধ্যে জুতা নাই, কি এক অবস্থা, এলোমেলো অবস্থায় তারা এখানে এসেছে। কেন এসেছে তারা? এটা বল। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বলার পরে তখন কসম খেয়ে খেয়ে ফেরেশতাদেরকে বলে, উশহিদুকুম ইয়া মালাইকাতি, হে মালাইকা, ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আজকে আমি এই আরাফার ময়দানে যারা অবস্থান করতেছে, আমাকে ডাকতেছে, সকলের জিন্দেগীর সগীরা নয়, যারা তওবা করতেছে, আমার কাছে মাফ চাচ্ছে, তোমরা সাক্ষী থাকো, সকলের জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাধারণ বিষয় নয়। শুনেন, আরাফার ময়দানে আল্লাহ রাসূল বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতি আল্লাহু ফীহি আবিদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াবনু, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বান্দাদের আরাফার ময়দানে কাছে চলে আসেন। কোন জায়গা আসেন এটা বলে না, লায়াবনু, একেবারে নিকটে চলে আসেন। ওয়া ইউবাহি বিহিমুল মালায়েকা, ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন আমাদেরকে নিয়ে। এরপরে হাদিসে আল্লাহ রাসূল বলেন, আরাফার ময়দানে যে পরিমাণ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, পৃথিবীর অন্য কোন দিনে, বছরের অন্য কোন দিনে, অন্য কোন জায়গায় এই পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ লোককে, মানে অনেক, যারা সহিভাবে, কিছু শর্ত আছে, এটা মেনে মেইনটেইন করে যদি হজ করতে পারে, অতীতের সমস্ত গুনাহ, কাবিরা গুনাহ মাফ করে সে নিষ্পাপ অবস্থায় বাংলাদেশে ফিরে আসবে। তখন আল্লাহ রাসূল হাদিসের শেষে বলে, শয়তানের অবস্থাটা কি হয়? শয়তান যদি দেখে বান্দা নামাজি হয়ে গেছে, বান্দা হজ করে, বান্দা ভালো হয়ে গেছে, আমার মাথা ঠিক থাকে, আরাফার ময়দানে সবচেয়ে কঠিন অবস্থা হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা উইয়া শাইতান ইয়াওমান ওয়া হুয়া আসগর ওয়া আদহার ওয়া আহকার ওয়া আবয়াস,
কয়েকটা শব্দ বলছে। সবচেয়ে শয়তান আরাফার ময়দানে দিন সবচেয়ে বেশি লাঞ্ছিত থাকে, সবচেয়ে বেশি চিন্তিত থাকে, অপমানিত থাকে, সে হয়ে যায়। সে এই দিন কেন? সে সচক্ষে দেখতে থাকে যে কি পরিমাণ, হাদিসের মধ্যে আছে, সে সচক্ষে দেখতে থাকে যে কি পরিমাণ রহমত আরাফার ময়দানে অবস্থানকারীদের উপর নাযিল হচ্ছে এবং কি পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। এটা দেখে দেখে সে পাগলের মতো তার মাথা পাথরে সে আঘাত করতে থাকে। কি হয়ে গেল? তার মিশন তো বান্দাদেরকে কোন জায়গা নেওয়া, জাহান্নামে নেওয়া। সে দেখতেছে নাযিল হচ্ছে রহমত, নাযিল, হাদিসের কথা, আমার কোনো বানানো কথা না। সে দেখতেছে, সচক্ষে দেখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আরাফার ময়দানে অবতীর্ণ হচ্ছে, নামতেছে এবং বান্দাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে। এটা দেখে সে পাগল হয়ে যায়, সবচেয়ে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, পাথরে পড়ে থাকে এবং মাথা আঘাত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বোঝাচ্ছে? আরাফার ময়দানের অবস্থা। আরাফার ময়দান শেষ করে যখন মুজদালিফা আসে, এরপর যখন মিনায় যায়, মিনায় গিয়ে সে কি কাজ করে? মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? এই যে কঙ্কর নিক্ষেপ করে, আল্লাহ রাসূল বলেন তুমি যে কঙ্কর নিক্ষেপ করবা, এই কঙ্কর নিক্ষেপ করাটা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই নূরের আলো দিয়ে, এই আলো দিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানের ঘুটঘুটি অন্ধকারের ভিতর দিয়ে তুমি জান্নাতে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই একটা ফজিলত কঙ্কর মারা। কঙ্কর মারার 2 নম্বর ফজিলত হলো, কোন ব্যক্তি যদি কঙ্কর মানে তাহলে তার ক্ষেত্রে আরেকটা ফজিলত আছে, প্রতি কঙ্করে 7টা মারে, একাকে সে জামারায় 7টা মারে। প্রতি কঙ্করে আল্লাহ রাসূল বলেন কাবীরা গুনাহ, এক একটা কঙ্করে তার এক একটা কাবীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কঙ্কর মারার পরে সে কি করে? সে এখন কোরবানি আল্লাহর জন্য জবাই করবে, ঠিক না? এটা তো বহুত ফজিলত, সামনে কোরবানি আসতেছে, তাদের জন্য বিশেষ একটা ফজিলত। এই কোরবানির প্রতিটা পশমের যে বিনিময় এক একটা নেকি, ওই যারা কোরবানি করে তাদের আমলনামায় লেখা হয়। এটা তো আপনারা জানেন, এগুলা জানেন। সাথে সাথে তাদের গুনাহ মোচন হয়। এবং এই যে কোরবানি করতেছে, হাজীদের কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখেন কাল কিয়ামতের ময়দানে, এটা আমলনামায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ভারী করবেন। সুবহানাল্লাহ বলেন। বহুত হাদিস আছে। আচ্ছা, এরপরে যখন কোরবানি করে, কোরবানির পরে সে কি করে? মাথা হলক করে না? কেউ মাথার চুল একেবারে ফেলে দেয়, মুন্ডুন করে, আবার যাদের চুল বড় থাকে তারা কাটে, ছোট করে, এটাকে তাকসির বলা হয়। দুটো ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন তুমি যখন তোমার মাথাকে মুন্ডুন করবে, চুল একেবারে ফেলে দিবে, তোমার কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজিলত হলো প্রত্যেকটা চুল, যে চুলগুলো ফেলে দিচ্ছ, প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা নেকি দান করা হবে এবং এক একটা গুনাহ মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, এবং যারা চুল কাটে আর যারা চুল হলক করে, যারা চুল কাটে তাদের জন্য আল্লাহ রাসূল বিশেষভাবে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুল মুন্ডন করে তাদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই দোয়া করতেছেন, আল্লাহ যারা কিয়ামত পর্যন্ত যারা চুল মুন্ডন করবে, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, তাদেরকে maaf করে দাও। এরকম দোয়া করতেন আল্লাহ রাসূল। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল একেবারে মুন্ডন করেন, একটু খাটো করে, তাদের ক্ষেত্রে দোয়া করলেন না। আল্লাহ বলেন আল্লাহুম্মা গফির, আল্লাহ তাদেরকেও তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই মোটামুটি ফজিলত কিছু বললাম, হজের আমলগুলো। সর্বশেষ বলবো আমি, এই হজ করলে 1 নম্বর ফজিলত হলো, এগুলো তো আমলের ফজিলত, প্রত্যেকটা আমলের ভিন্ন ভিন্ন ফজিলত। আপনি কোনো এমন ইবাদত পাবেন না, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফজিলত। এটা ভিন্ন ভিন্ন ফজিলত বললাম। সমষ্টিগতভাবে ফজিলত হলো, কোন ব্যক্তি যদি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন গুনাহে লিপ্ত না হয়, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজের শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিস আছে তার অতীতের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয়। আমর ইবনে আস-কে বলেন, হে আমর ইবনে আস শোনো, 3টা জিনিস অতীতের সমস্ত গুনাহকে maaf করে দেয়। 1 নম্বর, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, সাথে সাথে তার অতীতের সমস্ত গুনাহ maaf হয়ে যায়। কোন ব্যক্তি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, হিজরতের ওসিলায় তার অতীতের সমস্ত কাবিরা গুনাহ maaf করে দেওয়া হয়। 3 নম্বর, কোন ব্যক্তি যখন হজ করতে আসে, হজ করার শেষের সাথে সাথে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বিশেষভাবে হাজীদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিল হাজ, আল্লাহ তুমি হাজীদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল দোয়া করেন এগুলা, আল্লাহুম্মা গফির লিল হাজ। আর আল্লাহ রাসূল বলেন ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের গুনাহ maaf করেন। আর হাজীরা যাদের জন্য maaf চায় আল্লাহর কাছে, হাজীরা যাদের জন্য ভায়া হয়ে maaf চায়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? maaf করে দেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের 3টা প্রতিনিধি দল আছে দুনিয়ায়। 1 নম্বর হলো গাজী, যারা জিহাদের ময়দানে যায়, তারা আল্লাহর প্রতিনিধি দল।
2 নম্বর যারা উমরা করতে যায় তারা প্রতিনিধি দল। 3 নম্বর হলো যারা হজ করতে যায় তারা আল্লাহর প্রতিনিধি দল। এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি হজে যাচ্ছে, টাকার গরমে পাওয়ার আছে, ক্ষমতা দিয়ে হজে যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল করছে। সুবহানাল্লাহ বলেন। দাআহুম, তাকে ডাক দিয়েছেন, কল করেছে, আসো আমার ঘরে আসো, আমার কাছে আসো। ফাআজাবুহু, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা বাইতুল্লাহ আসে। কাজী কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ যাওয়ার নসিব হয়, আপনি মনে করেন আমি টাকার গরমে আসছি, আমার টাকা আছে এই জন্য আসতে পারছি না, অনেক টাকাওয়ালা আছে যেতে পারে না, ঠিক আছে ঠিক বলেন। মনে করবেন আপনাকে বিশেষভাবে কে ডাকছে, যখন ডাকছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন ওয়াসাআলুহু ফাআতাহু, ওই বান্দা ওইখানে গিয়ে যা চাবে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম বহুত ফজিলত ভাই। যারা হজ করে তারা আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাদের দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। এরপর যখন হজের কার্যক্রম শেষ হয়ে যায়, শুনেন, তখন হাদিসের মধ্যে আমি পড়ে আসছি, একজন ফেরেশতা ইয়াতি মালাকুন হাত্তা ইয়াদা ইয়াদাইহি বাইনা কাতিফাই, ওই হাজির উদ্দেশ্যে, হাজির যে কাতিফাই, ওই ইসের কি আরে ফেরেশতা ওই হাজির কাতিফাই, ওই কাতিফা কাতফুন বলা হয় ইসেকে, পাঞ্জাকে, এখানে হাত দিয়ে ধরে ফেরেশতা, তার নিজের হাত দিয়ে তার ওইটা ধরে, এটা ধরে তাকে বলে ইমাল ফিমা তাস্তাকবিলু, ফিমা তাস্তাকবিলু ওয়া গুফিরা লাকা মা মাদা, তুমি অতীতের যে গুনাহগুলো যখন বিদায় তওব করে যখন সে চলে আসে, তখন মাতাফের মধ্যে একজন ফেরেশতা তার হাত ধরে এটা বলতে থাকে, হাতের উপর হাত রেখে এটা বলতে থাকে ফেরেশতা, অদৃশ্যভাবে এটা দেখা যায় না, যে তোমার হজের কারণে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তোমার জন্য এখন নতুন খাতা খোলা হইলো। কি খোলা? ইয়ামাল ফিমা তাস্তাকবিলু, কাজী ভবিষ্যতের জন্য তুমি এখন নতুন ভাবে আমল করতে থাকো, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ কোন ব্যক্তি যদি হজ করতে পারে এবং এই হজটা যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়, মাকবুল হয়, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজ কোন ব্যক্তি যদি করতে পারে তার ঠিকানা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুর হইতে হবে। হজ্জে মাবরুর যদি করতে চান, যারা যাচ্ছেন বা যারা যাবেন তাদেরকে আমি বলি, যদি আপনারা কয়েকটা 8টা কাজ করতে পারেন তাহলে হজটা কবুল হবে, মাকবুল হবে। কয়টা কাজ? সংক্ষেপে এই 8টা কাজ যদি না পাওয়া যায় তাদের হজ কবুল হবে না। 1 নম্বর ইখলাস থাকা। হজে যাবে মানুষকে দেখানোর জন্য, হাজি বলার জন্য, আমার নাম হাজি লাগবে আমাকে হাজি বলবে, কথা বলেন, এইটার জন্য না, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হজ করতে পারে। 2 নম্বর হালাল টাকা দিয়ে যদি হজ করতে পারে। কি টাকা? হালাল টাকা দিয়ে যদি হজ করতে পারে, 2 নম্বর। 3 নম্বর হলো 3টা জিনিস থেকে যদি বিরত থাকতে পারে, নারী ঘটিত সমস্ত কাজ, নারী ঘটিত চোখের হেফাজত, নারীদের দিকে তাকানো, নারী ঘটিত যত ওখানে অনেক সুন্দরী মেয়েরা থাকে, বুঝাচ্ছে, এসে বলে কি দেখে আসলাম ওই জায়গা দিয়ে, ওর মনে করেন হজ কবুল, আর কঠিন শাস্তির কথা। শোনেন, অন্য জায়গায় গুনাহ করা আর হেরেমের মধ্যে গুনাহ করা সমান নয়। মুলহিদুন ফিল হারাম, কোন ব্যক্তি যদি হারামের মধ্যে গুনাহ করে তাহলে গুনাহের পরিমাণটা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। হাদিসের কথা, আবগাদুন নাস ইলাল্লাহ, সবচেয়ে বেশি নিকৃষ্ট। এই জন্য নারী ঘটিত কোন জিনিস থেকে যদি বিরত থাকতে পারে, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে পারে, আর ঝগড়া বিবাদ থেকে যদি বিরত থাকতে পারে, এই 3টা একসাথে, 3টা আগের 2টা, এই 3টা কয়টা হলো? 5টা। আর সাথে সাথে আরো 3টা আছে। 1 নম্বর তিবুল কালাম, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, নরম ভাষায় মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। কথায় খিটখিট করে রাগ হয়ে যাবে, হবে না। নরম ভাষা, তিবুল কালাম 1 নম্বর। ইফশাউস সালাম 2 নম্বর, সালামের প্রচলন। আরবে মক্কায় দেখবেন সালাম দেয় না। যারা গেছেন বলেন সালামের প্রচলন আছে? নাই। সালাম দিবেন আপনি, সালাম যদি দিতে পারেন এটা। 3 নম্বর ওয়া ইতআমুত তুআম, মানুষকে বেশি খাবার খাওয়ানো। বাইতুল এমন একটা জিনিস, ধরেন একটা ফল আছে, এই ফল যদি আপনি কেটে একটু টুকরা আপনি কাউকে দেন দুনিয়ায়, তো মাইন্ড করবে আমার এতটুকু ফল দিছে, কিন্তু ওইখানে যদি আপনি একটা টুকরা, একটা কমলার একটা দানা যদি তাকে দেন, সে খুশি হবে, সেটাকে মাইন্ড করবে না। ঠিক না ঠিক বলেন? জি, খাবার খাওয়ানো, অনেকে খালি নিজে খাবে, নিজে পড়বে, নিজে করবে। সাথীরা আছে, কোনোদিন একটা ফল কিনে এনে খাওয়ানোর মতো সামর্থ্য তাদের থাকে না। এই গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, মানুষকে খাবার খাওয়ানোর, এই মোট 8টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে তার হজ মাকবুল হবে, মাবরুর হবে। সেই হজের বিনিময় একমাত্র কি? জান্নাত। সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে।
শোনেন, একটু 2 মিনিট সময় নেই। আমাদের কমন সমস্যা দুইটা দুনিয়া এবং আখেরাতে। আমরা মনে করি হজ করলে, আচ্ছা থাক, এটা আগামী জুমায় হবে। আমরা আজকে যে হজের ফজিলা সম্পর্কে যে কথাগুলো শুনলাম, এটা আমাদের উপকার হয়েছে? জোরে বলেন। আপনারা কি ভালো কিছু কথা শুনলেন? এটা কেন বললাম? যাতে করে আমরা এই ফজিলত গুলো অর্জন করার জন্য এবং আল্লাহ প্রত্যক্ষ যে কুদরত গুলো, সরাসরি কুদরত দেখার জন্য আমরা যেন সেখানে যেতে পারি। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সকলে যাওয়ার জন্য, যেহেতু হজের মৌসুম চলছে, হজের বয়ানি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফজিলত অর্জন করার জন্য এবং আল্লাহ প্রত্যক্ষ নিদর্শন দেখার জন্য সেখানে বারবার আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।